সরকার এখনও যে চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হচ্ছে। বিএনপি সঠিক বিষয় জানিয়ে দিচ্ছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে এগুলো বিএনপিও বিভিন্ন ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছে, আমরাও বলছি। তো বিএনপির কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে কথাটা আগেও বলেছি আবার একটু বলবো ভূমিকায়। আমরা আলোচনা করছি 1 জুন 24 যে আসলে এই সরকারের লোকজনের রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে দুর্নীতির ঘটনা ফাঁস হয়ে যাওয়া, মার্কিন স্যাংশন, অমুক তমুক, এগুলো কোনো গুরুত্ব থাকতো না যদি না বাংলাদেশে বিএনপির মতো একটা শক্তিশালী দল না থাকতো যারা আওয়ামী লীগের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ। না হলে ওই চাইনিজ কমিউনিস্ট পার্টির মতো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হলে তাকে গুলি করে মেরে ফেলতো বা কিছু, কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপি আছে বলেই সরকারকে ওই আজিমদের লাগে, আনোয়ারুল আজিমদের দরকার হয়, বেনজির আজিজদের দরকার হয়। চাইলেও সবাইকে বিসর্জন দিতে পারে না, অনেক কিছু গোপন করতে হয়। তা সরকার এখনও একটা জিনিস চেষ্টা করছে, আসল ঘটনা গোপন করার চেষ্টা করছে, কিন্তু সেটা ওইভাবে প্রকাশ করার মতো সৎ সাহস অনেকের নেই। কি সেটা? এই যে দেখেন, বলা হয়ে থাকে যে বেনজিরকে মোটামুটি নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে, যদিও আমরা এটা 6 তারিখ বুঝতে পারবো। তা আমরা যদি এটা ধরে নিই যে বেনজিরকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে, আর সেটা যদি আমরা বাদও দিই, এই যে পিকে হালদারকে দেশে আনা 1-2 ব্যাপার, চাইলেই সরকার তাকে দেশে আনতে পারে, 2-3 ঘন্টার ব্যাপার, কিন্তু তাকে আনছে না। কেন আনছে না? পিকে হালদার অনেক কিছু বলে দিবেন দেশে আসলে, সব গোপন কথা বলে দিবেন যে সরকারের উচ্চ পর্যায়ে, সরকারের মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ তারা এর সাথে জড়িত। শুধু পিকে হালদার নয়, তাকে সুরক্ষা দিয়েছে, তাকে রক্ষা করেছে, তাকে সুযোগ দিয়েছে। পিকে হালদার একা একা এগুলো করতে পারেন না। আওয়ামী লীগের অনেকে, সরকারের অনেকে সুবিধাভোগী পিকে হালদারের ঘটনার, এই কারণে তাকে দেশে আনছে না। তা বেনজিরকে দেশ ছেড়ে চলে যেতে বা তাকে নিরাপদে প্রস্থান করতে দেওয়ার কারণ কি? যে বেনজির তো এত বোকা না, তিনি বিপদে পড়বেন, তাকে কারা সুরক্ষা দিয়েছে, কারা তার কাছ থেকে সুবিধা নিয়েছে, এগুলো তিনি বলে দিবেন না? অবশ্যই বলে দিবেন। তখন সরকারের 12টা বাজবে, একেবারে ভিতরে খবর বের হয়ে যাবে। এজন্য বরং বেনজিরের বিচার হোক তার অনুপস্থিতিতে, তিনি নিজে তার সম্পত্তি নিয়ে তিনি নিজে বিদেশে চলে যান, এরকম একটা সিদ্ধান্ত সরকার আছে। তো এই চেষ্টা সরকার করছে। এমনকি আজিজ আহমেদ দেশে আছে এটা নিশ্চিত। আজিজকেও অসুস্থতা বা বিভিন্ন কারণ দেখিয়ে বিদেশ যাওয়ার সুযোগ দেওয়া হতে পারে। তারপরে সরকার তাদের অনুপস্থিতিতে 30-35 বছর সাজা দিয়ে প্রচার করবে যে এই যে সাজা দিয়েছি। তারপরও তারা দেশের থেকে ইচ্ছামতো তাদের রাম রাজত্ব এক্সারসাইজ করতে পারছে না, দেশ থেকে পালিয়ে যেতে হচ্ছে। এটাকেই আমরা একটা প্রাথমিক বিজয় মনে করি যে তারা দেশ থেকে পালিয়েছে। যা প্রমাণ হওয়ার সেটাও হয়েছে। দেশ থেকে পালিয়েছে মানে ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগের সাথে জড়িত। এই কিন্তু সরকার চেষ্টা করছে বাস্তবতার ধামাচাপা দেওয়ার, কোনো লাভ নেই, ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু বিএনপি চমৎকার একটা আলাপ সামনে এনেছে। এখন সত্য কথা বলার মতো প্ল্যাটফর্ম নেই। রিজভী সাহস করে, যেমন বেনজিরের প্রশ্রয়দাতায় কারা, সুরক্ষাদাতা কারা, এটা কেউ বলতে পারছে না। কেন বলতে পারছে না? প্ল্যাটফর্ম নেই, সেলফ সেন্সরশিপ। অথবা বললে তার খবর আছে, ওই মিডিয়া, ওই টেলিভিশন চ্যানেল তাদের 12টা বেজে যাবে, দিগন্ত টেলিভিশনের মতো অবস্থা হবে, আর জীবনে খুলতে পারবে না। আওয়ামী সরকারের আমলে সেরকম করে দেবে। এই কারণে কোনো প্ল্যাটফর্ম নেই। এখন সত্য কথা বলার মতো প্ল্যাটফর্ম নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেনজির ও আজিজের কাহিনী লুকাতে পারছে না সরকার। নানা ধরনের বাস্তব সত্য কেচ্ছা কাহিনী রয়েছে যেগুলো মানুষ জানলেও ভয়ে কিছু বলতে পারছে না। বেনজির আজিজের সম্পদের তথ্য আসছে ঠিক আছে, কিন্তু এই যে বললাম যে আসল তথ্য লুকাচ্ছে বা কেউ বলতে পারছে না, যে তাদের সুরক্ষাদাতা কারা, তাদের নাম বললে তো আরও তোলপাড় তৈরি হয়ে যাবে। তাদের নামটা কেউ বলতে পারছে না। আর তারা যেহেতু না বলে, এই কারণে তাদেরকে নিরাপদে সরে যেতে দিচ্ছে। মিডিয়ার মালিকদের সরকারের কাছে বিভিন্নভাবে আত্মসমর্পণ করে থাকতে হয়। এখন সত্য কথা বলার মতো প্ল্যাটফর্ম নেই, কারণ দেশে একদলীয় শাসন চলছে, কেউ সত্য কথা বলতে সাহস পায়, রাইট? বিএনপিকে সত্য কথা বলতে হবে। এই আজিজ বেনজির আনারের ঘটনা নিয়ে বিএনপিকে আরও বেশি মন্তব্য করতে হবে। প্রয়োজনে বিএনপির রিসার্চ উইং এগুলো ইনভেস্টিগেট করে প্রচার করবে তাদের নিজস্ব মিডিয়ার মাধ্যমে, তারপরে জনগণ জানবে। বিএনপির তো আর কোনো ভয় থাকার কথা নয়। রিজভী বলেন, বখাটেরা আর ক্যাসিনোর মালিকরা আওয়ামী লীগ করে। আমরা এখন এক দুর্বিষহ জীবনযাপন করছি, জনগণ এক রুদ্ধশ্বাস দিন যাপন করছে। সম্রাট জিকে শামীম, এই বখাটে এবং ক্যাসিনো সম্রাটরা হচ্ছে আওয়ামী লীগের মূল নেতা, আওয়ামী লীগের পাওয়ার হাউস। কিন্তু আমরা বলবো তাদের চাইতে বড় আওয়ামী লীগ হচ্ছে বেনজির আজিজ।
আওয়ামী লীগের সিদ্ধান্তকে প্রভাবিত করার যে সক্ষমতা বেনজির আজিজদের ছিল, এমনকি বেনজির আহমদ অবসরের পরও যে ধরনের প্রোটোকল নিয়ে চলেছেন, এটা কোনো আওয়ামী লীগের পক্ষে সম্ভব নয়। অতএব কিসের আওয়ামী লীগ? আওয়ামী লীগের বাপ হচ্ছে বেনজির আজিজ। তারা চাইলে আওয়ামী লীগের নেতাদের অনেকের রাজনীতি খেয়ে দিতে পারতেন। প্রশাসনের লোকজন সেটা পেরেছে। পানির শুল্ক 10% বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, পানির অপর নাম জীবন, সেই পানিও আপনি খেতে পারছেন না। পানির শুল্ক 10% বৃদ্ধি করা হয়েছে। ওয়াসা তো দুর্নীতির হিমালয়, সেই ওয়াসার এমডিকে কেউ সেখান থেকে সরাতে পারেন না। উনি নাকি বিদেশ থেকেও অফিস পরিচালনা করেন। এই হচ্ছে দেশের অবস্থা। তো ওয়াসার এমডি করার মতো কোনো লোক নাই, সেই ওনাকেই বসাতে হবে। মানে উনিও এক প্রকার বেনজির, এত ক্ষমতা, কেউ তাকে কিছু করতে পারে না। কিন্তু একদিন ওই ওয়াসার এমডিরও বেনজির আজিজের মতো পরিণতি হবে ইনশাআল্লাহ।